So hello students, let us start today's class. We are going to continue our part 2 in the chapter of reproduction, isn't it? In the last class we discussed about different types of asexual mode of reproductions. Lower groups of organisms ra je mode reproduction করে asexual mode of reproduction এবং যেটার মধ্যে only one parent is sufficient, ওই mode of reproduction টা আমরা ডিসকাস করেছি। আজকে আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে যাব, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, যেটাও আমরা অলরেডি লোয়ার ক্লাসে দেখে এসেছি, মানে ক্লাস 8-এই জাস্ট দেখে এসেছি, ইজন্ট ইট? সো অনেকগুলো প্রিভিয়াস নলেজ আমরা দেখবো, অনেকগুলো প্রিভিয়াস নলেজ আমাদের রিকল হবে। তো চলো, সবচেয়ে প্রথম তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের ডেফিনেশন কি, যে মোড অফ রিপ্রোডাকশনের মধ্যে দুইটা গ্যামেটের ইউনিয়ন হয়, ওই টাইপ অফ ফার্টিলাইজেশনকে, মানে ওই টাইপ অফ রিপ্রোডাকশনকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বলে। আর এই যে ইউনিয়ন অফ গ্যামেটস হয় ওইটাকে ফার্টিলাইজেশন প্রসেস বলে। এবার সবচেয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে গ্যামেট জিনিসটা কি, ঠিক আছে? তো সবচেয়ে প্রথম তো জিনিস এটা যে যত নতুন নতুন টার্মস পাবো এই টার্মসের মিনিংস আমরা জানবো, আদারওয়াইজ এগুলোকে মুখস্থ করতে লাগবে। গ্যামেট মানে হচ্ছে একটা স্পেশাল সেল, ঠিক আছে? তো স্পেশাল হ্যাপ্লয়েড সেল। এবার হ্যাপ্লয়েড আবার কি, ইজন্ট ইট? হ্যাপ্লয়েড আবার কি? তো ওই জিনিসটা আমরা ডিসকাস করেছিলাম না, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সেল ডিভিশনে, মিওসিস, মাইটোসিস, হাফ ক্রোমোজোম, ডাবল সেট অফ ক্রোমোজোম ডিসকাস করেছিলাম, ঠিক আছে? ওই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে ওয়েন এভার উই আর মুভিং টু এ নেক্সট চ্যাপ্টার। আমাদের আগের চ্যাপ্টারের নলেজগুলো অনেক বেশি কাজে লাগবে। তো আমরা কি জানি যে আমাদের একটা সেলের মধ্যে 2n ক্রোমোজোম থাকে, কারেক্ট? আমি বলেছিলাম বারবার যে যখন আমাকে নাম্বার অফ ক্রোমোজোম জিজ্ঞেস করবে আমি কি লিখবো, 2n নাম্বার অফ ক্রোমোজোম বা n নাম্বার অফ ক্রোমোজোমস লিখবো। 2n মানে কি? ডাবল সেট অফ ক্রোমোজোম। আমার দুইটা প্যারেন্টস থেকে আসা দুইটা সেট ক্রোমোজোম আছে সেলের মধ্যে, এটার জন্য এটাকে 2n লিখে রিপ্রেজেন্ট করি। মিওসিস সেল ডিভিশনে যখন গ্যামেট তৈরি হয় তখন যে সেলগুলো হয় ওই সেলের মধ্যে n নাম্বার অফ ক্রোমোজোমস থাকে, ঠিক আছে? মানে হাফ হয়ে যায়, রিডিউসড হয়ে যায়, এটার জন্য মিওসিস সেল ডিভিশনকে কি বলে? রিডাকশনাল সেল ডিভিশন। তো এখানে যে গ্যামেটটা তৈরি হয়েছে এই গ্যামেটটার মধ্যে n নাম্বার অফ ক্রোমোজোম থাকবে এবং সিঙ্গেল সেটওয়ালা যে সেলগুলো থাকে ওইগুলোকে হ্যাপ্লয়েড সেল বলে, ঠিক আছে? আর ডাবল সেটওয়ালা যে ক্রোমোজোম, মানে ডাবল সেট অফ ক্রোমোজোমসওয়ালা যে সেলসগুলো থাকে এগুলাকে ডিপ্লয়েড বলে, ডিপ্লয়েড সেলস বলে, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিপ্লয়েড। এই যে 2n আছে, 2n মানে ডিপ্লয়েড সেল, আর শুধু n মানে হ্যাপ্লয়েড সেল। তো গ্যামেট কি? হ্যাপ্লয়েড সেল। তোমাকে যে কোনো গ্যামেট জিজ্ঞেস করুক, যে কোনো অর্গানিজমের, ওর মধ্যে সিঙ্গেল সেট অফ ক্রোমোজোম থাকবে, ঠিক আছে? এটা রিজনটা কি দেখো, এত সুন্দর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস নেচার করেছে যে আমাদের বডিতে তো 46টা ক্রোমোজোম আছে না, এটা জানি। এবার মেল প্যারেন্ট থেকে যে গ্যামেটটা আসলো ওইটার মধ্যে যদি 46টা ক্রোমোজোম থাকে, আর ফিমেল থেকে যে গ্যামেটটা আসলো এটার মধ্যে যদি 46টা ক্রোমোজোম থাকে, যেই ইউনিয়ন হয়ে জাইগোট তৈরি হবে এটার মধ্যে তো 92টা ক্রোমোজোমস হয়ে যাবে। বাট এটা তো হবে না, আমাদের সব হিউম্যান বিংসের ক্রোমোজোম নাম্বার সেম। ইভেন ক্রোমোজোম নাম্বার হচ্ছে স্পেসিসের আইডেন্টিটি, ঠিক আছে? হিউম্যান বিংসের এবং আমরা যাদের থেকে এসছি অ্যানসেস্ট্রাল, মানে বলে না যে মাঙ্কিস থেকে আমরা এসছি, যদিও আজকের দিনে যারা মাঙ্কিস আছে ওদের থেকে আমরা আসিনি, বাট যারা মাঙ্কিজও ছিল ওদের সাথেও আমাদের ক্রোমোজোম নাম্বার ডিফারেন্ট। কারণ ক্রোমোজোম নাম্বার হচ্ছে প্রত্যেকটা স্পেসিসের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট থাকে। একটা বাটারফ্লাই আর একটা গ্রাস হপারের ক্রোমোজোম নাম্বার সেম থাকবে না, সেম আমাদের এবং একটা মাঙ্কির ক্রোমোজোম নাম্বার সেম থাকবে না, ঠিক আছে? তো 46 নাম্বার অফ ক্রোমোজোম এটা হচ্ছে আমাদের ইউনিক নাম্বার। তো এই নাম্বারটা প্রত্যেক হিউম্যান বিংসের মধ্যে সেম সেম থাকবে। ওই সেম রাখার জন্য কি করে বডি, যে 46 থেকে যখন গ্যামেট বানায় তখন 23 করে দেয়, সেম একটা ফিমেলের বডিতেও 46 থেকে 23 করে দেয়। এবার এই দুইটা যে ইউনিয়ন হয় তখন যে নিউ অর্গানিজমটা আসবে এটার মধ্যে আবার 46 হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই নেচার এই জিনিসটা প্ল্যান করেছে, ক্লিয়ার? টু ফিক্স দ্য নাম্বার অফ ক্রোমোজোমস ইন এ পার্টিকুলার স্পেসিস। সো গ্যামেট মানে কি? গ্যামেট হচ্ছে একটা স্পেশাল হ্যাপ্লয়েড সেল দ্যাট টেক্স পার্ট ইন সেক্সুয়াল রিপ্রোডাকশন। যদিও আমার মনে হয় না যে কখনো কেউ মানে গ্যামেট কি এটা কোয়েশ্চেন জিজ্ঞেস করবে, বাট অ্যাজ এ বায়ো স্টুডেন্ট ইউ শুড নো যে গ্যামেট মানে আমি কি বুঝাচ্ছি। গ্যামেট মানে হচ্ছে বডিরই একটা সেল, স্পেশাল সেল, যেটার মধ্যে হ্যাপ্লয়েড নাম্বার অফ ক্রোমোজোমস থাকে আর এটা সেক্সুয়াল রিপ্রোডাকশনে টেক পার্ট করে, ঠিক আছে? তো পার্ট নেই। এইবার অফস্প্রিং মানে হচ্ছে নেক্সট জেনারেশন চাইল্ডস, ওকে? নেক্সট জেনারেশন যে চাইল্ডগুলো থাকে ওদেরকে অফস্প্রিংস বলা হয়েছে। এবার যে দুইটা গ্যামেট থাকে, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, মেল গ্যামেটকে অ্যানিমালসের ক্ষেত্রে তো স্পার্ম বলা হয়, প্লান্টসের ক্ষেত্রে অনেক বুকে স্পার্ম লেখা আছে বাট অনেক বুকে জাস্ট মেল গ্যামেট বলে ডিনোট করা আছে। সো
প্লান্টসের ক্ষেত্রে আমরা মেল গ্যামেটকে মেল গ্যামেটই বলবো, মানে এখানে জার্মসের লেখা আছে সেম জিনিসই, মেল গ্যামেটকে মেল গ্যামেট বলবো। আর ফিমেল গ্যামেট ইউনিভার্সালি কি হয়, ফিমেল গ্যামেট ইউনিভার্সালি এগ অথবা ওভাম বলে, অ্যানিমেলের মধ্যেও সেম, প্লান্টসের মধ্যেও সেম। ক্লিয়ার? ফিমেল গ্যামেটকে এগ বা ওভামই বলে। ক্লিয়ার? তো চলো এবার আমরা প্লান্টসের দিকে মুভ করি। তো প্লান্টের মধ্যে যখন ভেজিটেটিভ প্রপাগেশন পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে গাছের যে পুরো বডিটা আছে এই পুরো বডিটাকে আমরা ভেজিটেটিভ বডি বলি, আর জাস্ট ফ্লাওয়ারটাকে আমরা রিপ্রোডাক্টিভ পার্ট বলি। কারেক্ট? রিপ্রোডাক্টিভ বডি বলি শুধু ফ্লাওয়ারটাকে। তো ফ্লাওয়ার আমরা পড়বো, বাট ফ্লাওয়ারের পুরো ফ্লাওয়ার্স আমরা পড়বো না, মানে পুরো ফ্লাওয়ারের সব পার্টসগুলো আমরা পড়বো না, জাস্ট আমাদের ইন্টারেস্টের পার্টসগুলো আমরা পড়বো। কী কী ইন্টারেস্টের পার্ট আছে? এই যে ফ্লাওয়ারটা দেখা আছে, এই ফ্লাওয়ারের মধ্যে একটা পার্ট দেখতে পাচ্ছ স্টেমেন লেখা আছে, আর একটা পার্ট দেখতে পাচ্ছ পিস্টিল লেখা আছে। আমরা জাস্ট এই দুইটা পার্ট পড়বো, ঠিক আছে? এই যে স্টেমেনটা, এই স্টেমেনটা হচ্ছে মেল পার্ট, ওকে? আর এই যে পিস্টিলটা, এটা হচ্ছে ফিমেল পার্ট। দ্যাট ইজ ওয়াই আমরা এটাকে পড়বো। ক্লিয়ার? বাকি আর পার্টসগুলা আমাদের এক্ষণের ইন্টারেস্টেড না, বাট হায়ার ক্লাসে গিয়ে দেখবে যে এইগুলারও ইম্পর্টেন্স আছে, পেটালসের ইম্পর্টেন্স আছে, নিচে যে সেপেলস আছে এইগুলার ইম্পর্টেন্স আছে, পেডাঙ্কেল, থ্যালামাস সবগুলোর ইম্পর্টেন্স আছে, যা পার্টস আছে এখানে। ক্লিয়ার? তো আমরা কি বলবো? জাস্ট পিস্টিল অ্যান্ড স্টেমেন। তো চলো স্টেমেন যখন স্টাডি করব, স্টেমেনের আচ্ছা স্টেমেনের আগে আমাদের আছে যে টাইপস অফ ফ্লাওয়ার্স। এখন যে ফ্লাওয়ারটা দেখলাম এটার মধ্যে দুইটা সেক্স অর্গান দেখলাম আমরা, ঠিক তো? মেল সেক্স অর্গানও দেখলাম, ফিমেল সেক্স অর্গানও দেখলাম, কিন্তু এমনও কিছু ফ্লাওয়ার্স আছে যেটার মধ্যে হয়তোবা শুধু মেল পার্ট ধরবে আনাল ফিমেল পার্ট হবে। তো যে ফ্লাওয়ারের মধ্যে হয়তোবা শুধু মেল পার্ট আছে অথবা ফিমেল পার্ট আছে, এই ফ্লাওয়ার্সগুলোকে বলে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স। ঠিক আছে? এক্সাম্পল পাপাইয়া, যেটা কমন এক্সাম্পল। পাপাইয়া দেখবে মানে মানুষ বলে যে পেঁপে গাছ হয়েছে, ফ্লাওয়ার্সও দিচ্ছে, কিন্তু পেঁপে আর ধরছে না, গাছ বড় হয়ে গেছে পেঁপে আর ধরছে না। কীভাবে ধরবে? এটা মেল পেঁপে গাছ, ঠিক আছে? মেল পেঁপে গাছের মধ্যে কখনো ফ্রুট হবে না, ফিমেলের মধ্যে হবে। সেম ওয়াটারমেলন, পাম্পকিন এইসবের মধ্যেও সেম, বলবে যে আরে এত লম্বা গাছ হয়ে গেছে বাট ফ্লাওয়ার্স মানে ফ্লাওয়ার্স দিয়েছে কিন্তু ফ্রুট ধরছে না, পাম্পকিন হচ্ছে না, লাউ হচ্ছে না। সবগুলোর রিজন হচ্ছে সেই সেম, এই যে ফ্লাওয়ারটা হচ্ছে ওটা হচ্ছে মেল। ঠিক আছে? এই ফ্লাওয়ার্সগুলোকে ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স বলে। ক্লিয়ার? আর বাইসেক্সুয়াল ফ্লাওয়ার কোনটা? যেটা একটু আগে আমরা পিকচার দেখলাম, চায়না রোজ হতে পারে, রোজ হতে পারে। ঠিক আছে? এই ফ্লাওয়ার্সগুলো হচ্ছে ম্যাঙ্গো ফ্লাওয়ার ধরে নাও, জ্যাকফ্রুট ফ্লাওয়ার্স ধরে নাও, এসব ফ্লাওয়ার্স হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মানে যে ফ্লাওয়ারে বোথ দ্য সেক্স অর্গানস উইল বি প্রেজেন্ট। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো ডাউট আছে? নাই? ওকে, লেট আস মুভ। একটা জিনিস নোটিস করবে, আগের পিকচারে ফিমেল পার্টকে পিস্টিল লেখা ছিল, এখন কার্পেল লেখা আছে। তো এটা পিস্টিল বা কার্পেল যে কোনো নাম ডিনোট করতে পারো। ঠিক আছে? পিস্টিল অর কার্পেল। ক্লিয়ার? নেক্সট যাই স্টেমেন। তো স্টেমেন কি বলেছিলাম? স্টেমেন ইজ দ্য মেল পার্ট। ঠিক আছে? তো এটাকে অ্যান্ড্রোয়েশিয়াম বলে, মানে এগুলা কিছু কিছু টার্মস ফিউচারে গিয়ে পাবে আর কি। অ্যান্ড্রো মানে সবসময় মেল বোঝায়, আর গাইনো মানে সবসময় ফিমেল বোঝায়। One of my university professor is calling. Okay, I'll take it later on. দেখো অ্যান্ড্রোয়েশিয়াম, অ্যান্ড্রো মানে মেলকে বোঝায়, আর গাইনো মানে ফিমেলকে বোঝায়। গাইনো তো তোমরা টার্ম শুনেছোই, গাইনোলজিস্ট, গাইনোকোলজিস্ট নাম শুনেছো না? ডক্টরসদের রিগার্ডিং, মেয়েদের ডক্টর। আচ্ছা, তো অ্যান্ড্রোয়েশিয়াম মানে মেল পার্ট আর কি, এটা বুঝে নাও এখন। তো স্টেমেনকে আমরা মেল পার্ট বলি। স্টেমেনের যে পার্ট ডিভিশনগুলো আছে দেখো, স্টেমেনের একটা মাথা আছে, এই মাথাটাকে বলে অ্যান্থার। ক্লিয়ার? আর একটা পুরো বডি আছে, এই বডিটাকে বলে ফিলামেন্ট। বুঝা গেছে তো? অ্যান্থার এবং ফিলামেন্ট, বাস এই দুটি হচ্ছে ওর বডি ডিভিশন। ক্লিয়ার? এবং এটা কোথায় পাওয়া যায় দেখেছিলাম আমরা আগের স্লাইডসগুলোতে, এই যে এরকম থাকে, ঠিক না? ফ্লাওয়ারের মধ্যে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্টে থাকতে পারে, বাট চিকন চিকন থাকবে, মাথাটা একটু বাইলোবড থাকবে। বাইলোবড মানে কি? দুইটা পার্টে লোব আছে এরকম বোঝা যায় আর কি। এই যে এরকম পার্টটা, দুইটা স্ট্রাকচার আছে এখানে এরকম বোঝা যায় আর কি, বাইলোবড। এবার ব্যাপার হচ্ছে এটার ইম্পর্টেন্স কি? এটার ইম্পর্টেন্স হচ্ছে এই যে অ্যান্থারটা আছে, অ্যান্থার থেকে দেখবে ছোট ছোট ডাস্ট পার্টিকেলস কিছু বেরোচ্ছে, এইগুলোর নাম হচ্ছে পলেন গ্রেনস। কি নাম? পলেন গ্রেনস। তোমরা নাম এর আগেও পেয়েছো এটা, পলেন গ্রেনস। পলেন গ্রেনস কি অ্যাকচুয়ালি? পলেন গ্রেন স্ট্রাকচারটা এরকম থাকে, ঠিক আছে?
পোলেন গ্রেনের স্ট্রাকচারটা এরকম থাকে, বাইরে একটা এরকম লেয়ার থাকে আবার, আর এটার ভিতর দুইটা সেল থাকে, এটার ভিতর দুইটা সেল থাকে, পলেন গ্রেন যার ভিতরে দুইটা সেল আছে, ঠিক আছে? এই দুইটা সেল থেকেই একটা মেল গ্যামেট হবে। ক্লিয়ার? তো অ্যাকচুয়ালিতে প্লান্টের মধ্যে যদি বলি মেল গ্যামেট কোথায় আছে, তো কোথায় বলবো মেল গ্যামেট আছে? পলেন গ্রেনের ভেতর আছে। পলেন গ্রেনটা অ্যান্থারে আছে, ঠিক আছে? অ্যান্থার যখন ম্যাচিওর হয়ে যায়, মানে পলেন গ্রেনসগুলো যখন ম্যাচিওর হয়ে যায়, তখন অ্যান্থারটা বার্স্ট হয় এবং পলেন গ্রেনসগুলো এয়ারে বেরিয়ে যায়, ঠিক আছে? হাওয়াতে বেরিয়ে যায়। নাও দ্য থিং ইজ দ্যাট মেল গ্যামেট আমার কোথায় আছে? পলেন গ্রেনের ভেতর আছে, ঠিক তো? এবার আরেকটা টার্ম শিখে নাও, কাজে আসবে, গ্যামেটোফাইট। গ্যামেটোফাইট, ফাইট মানে বডি, একটা গ্যামেট বিয়ারিং বডিকে গ্যামেটোফাইট বলে, ঠিক আছে? যে স্ট্রাকচারের ভেতর আমার গ্যামেটটা অরিজিনালি থাকবে ওই স্ট্রাকচারটাকে গ্যামেটোফাইট বলে। ক্লিয়ার? মেল গ্যামেট পলেন গ্রেনের ভেতর আছে, তো পলেন গ্রেন ইজ দ্য মেল গ্যামেটোফাইট। ক্লিয়ার? ফিমেল গ্যামেট যেটার ভিতরে থাকবে ওইটাকে আমরা বলবো ফিমেল গ্যামেটোফাইট। ক্লিয়ার? তো তোমাকে যদি বলে নেম দ্য মেল গ্যামেটোফাইট, তুমি কি বলবে? পলেন গ্রেন। ঠিক আছে? পলেন গ্রেনের ভেতর দুইটা সেল থাকে, একটাকে বলে জেনারেটিভ সেল, একটাকে বলে ভেজিটেটিভ সেল। তো আমি জানি না নাম দেখে মানে বুঝতে পারছো কিনা না। ভেজিটেটিভ সেল সে গ্যামেট ফর্মেশন করবে না। জেনারেটিভ সেল যেটা আছে সেটা পরবর্তী সময়ে ডিভিশন করে দুইটা মেল গ্যামেট বানাবে। ঠিক আছে? এবার কাহিনী ইন্টারেস্টিং হয়ে যাবে। দুইটা মেল গ্যামেট যখন বানায় তখন কাহিনীটা ইন্টারেস্টিং হয়ে যায়। তো এগুলো আমরা দেখব। আপাতত হচ্ছে যে আমরা মেল পার্ট দেখছি, স্টেমেন পড়েছি, স্টেমেনের মধ্যে অ্যান্থার আছে, অ্যান্থারের ভিতর পোলেন গ্রেইনস হয়, আর পোলেন গ্রেইনসের মধ্যে মেল গ্যামেটটা হয়। ঠিক তো? দ্যাট ইজ ওয়াই পোলেন গ্রেইন ইজ নোন এজ দ্য মেল গ্যামেটোফাইট। নাও লেট আস স্টপ হিয়ার অ্যান্ড আমরা মুভ করি ফিমেল গ্যামেটে। চলো, ফিমেল গ্যামেট মানে ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচারটা যেটা পিস্টিল অথবা কার্পেল। তো এই পিস্টিল অথবা কার্পেলের তিনটা পার্ট আছে। একটা হচ্ছে ওর ব্রড হেড, ঠিক আছে? ব্রড হেড যেটাকে বলে স্টিগমা। ক্লিয়ার? এটা ফ্ল্যাট একটা হেডের মতো থাকে। কেন? পোলেন গ্রেইন এসে পড়বে এটার উপর, এটার জন্য এটা প্ল্যাটফর্ম থাকে আর কি, যেখানে এসে পোলেন গ্রেইন পড়বে। ঠিক তো? আমরা তো পড়ছি মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের ইউনিয়ন হবে, তো মেল গ্যামেট এক জায়গায়, ফিমেল গ্যামেট আরেক জায়গায় নিয়ে আসতে লাগবে। তো তো পোলেন গ্রেইন সেটাকে নিয়ে আসবে, এসে স্টিগমার উপর রেস্ট করাবে। তারপরে যে নিচের যে এই পুরো লম্বা পার্টটা আছে এটাকে বলে স্টাইল। ওকে, ইট মে বি স্টাইলিশ, দ্যাট ইজ ওয়াই ইট ইজ স্টাইল। আচ্ছা, তো মাথাটাকে বলে স্টিগমা, দ্য ফ্ল্যাট পোর্শন, দ্য স্টক ইজ কল্ড স্টাইল, আর নিচে একটা সোলেন পার্ট থাকে, মানে একটা মোটা পার্ট থাকে যেটাকে বলে ওভারি। ঠিক আছে? এই ওভারির ভিতর এরকম ছোট ছোট কিছু স্ট্রাকচারস পাওয়া যায় যেগুলোকে বলে ওভিউল। ক্লিয়ার? এইবার একটা ওভিউল যদি মানে এখানে তো অনেকগুলো ওভিউল থাকে, অবভিয়াসলি বোঝার সময় আমরা একটা ওভিউল দিয়ে বুঝি, না হলে তো ঝামেলা লেগে যাবে। তো একটা ওভিউল যখন আমরা দেখি তখন ওভিউলের ভিতর একটা ওভিউল আছে, ওভারি না কিন্তু, ঠিক আছে? ওভিউল আছে। ওভিউলের ভিতর দেখা যায় এরকম সেলের অ্যারেঞ্জমেন্ট থাকে, ঠিক আছে? এরকম সেলের অ্যারেঞ্জমেন্ট থাকে, যার মধ্যে এটা হচ্ছে এক সেল। তো এটা কোথায় আছে? ওভিউলের ভিতরে। ঠিক আছে? তো তো ফিমেলের ক্ষেত্রে ফিমেল গ্যামেটোফাইটটা কি? ওভিউল। ক্লিয়ার? দ্য ফিমেল গ্যামেট ইজ প্রেজেন্ট ইন দিস স্ট্রাকচারস। আর এই স্ট্রাকচারের ভেতর শুধু এক সেল না, এখানে অনেকগুলো সেল আছে। ঠিক আছে? এখানে টোটাল 7টা সেল আছে, 7 সেল। 7টা সেল আর 8টা নিউক্লিয়াস আছে, একটু যদি নোটিস করো। এখানে আছে 3টা সেল, এখানে 3টা সেল, 6টা, আর এটা কিন্তু একটা সেল, এটাকে একটা সেল কনসিডার করা হয়, কিন্তু এটা নিউক্লিয়াস একখানে হয়নি, এক জায়গায় নিউক্লিয়াস আসে, এটা নিউক্লিয়াস 2টা। ঠিক আছে? তো 7টা সেল আর 8টা নিউক্লিয়াস, ইট ইজ ইন্টারেস্টিং। আর এটার তো অনেক বেশি ইম্পর্টেন্স আছে, আমরা পরে দেখব। এই সেলসগুলোকে বলে অ্যান্টিপোডাল সেলস, এগুলোকে বলে সাইনার্জিডস, আর এটা হচ্ছে এক্সেল। ক্লিয়ার? তো এতটুকু অব্দি হচ্ছে আমাদের মেল ফিমেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার। বোঝা গেছে? ক্লিয়ার? মানে ফিমেল পার্টের স্ট্রাকচারটা বোঝা গেছে।
এরপর এবার আমরা দেখবো যে যখন পলেন গ্রেইন এসে পড়ে তখন কি হয়। ঠিক আছে, চলো। পলেন গ্রেইন এসে পড়ার প্রসেসটাকে বলা হয় পলিনেশন। ক্লিয়ার? দ্য প্রসেস অফ ট্রান্সফার অফ পলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা ইজ কল্ড পলিনেশন। এইবার পলিনেশনের তিনটা পসিবিলিটি হতে পারে। একটা, যে এক ফ্লাওয়ার আছে, বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, এই ফ্লাওয়ারের অ্যান্থার থেকে স্টিগমাতে ইজিলি হাওয়া দিয়ে পড়ে যাবে, বাতাসে উড়ে পড়ে যাবে। তো ট্রান্সফার অফ পলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার হতে পারে। কথাগুলো বুঝবে। ট্রান্সফার অফ দ্য পলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ দ্য সেম ফ্লাওয়ার হতে পারে, তখন আমরা ওইটাকে সেলফ পলিনেশন বলি। ঠিক আছে, একই ফ্লাওয়ারে হচ্ছে তো, সেলফ পলিনেশন। আরেকটা কি হতে পারে, গাছের উপরে একটা ফ্লাওয়ার আছে, সেম গাছের নিচে আর একটা ফ্লাওয়ার আছে। ঠিক আছে, বাতাসে ফ্লাওয়ার লাড়াচাড়া খেলো, নিচে পলেন গ্রেইনস পড়ে গেল, হতেই পারে। তো এখানে একটু চেঞ্জ হয়ে যাবে আমার লাইনটা, ট্রান্সফার অফ পলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ দ্য সেম প্ল্যান্ট। অফ দ্য অ্যানাদার ফ্লাওয়ার অফ সেম প্ল্যান্ট, এটাও সেলফ পলিনেশন। একই গাছে হচ্ছে তো, নিজেই নিজেকে পলিনেট করছে, সেলফ পলিনেশন। ক্লিয়ার? এবার আরেকটাও তো হতে পারে যে আমার গার্ডেনে এক লাইনে অনেকগুলো গাছ লাগানো আছে, এ বি সি ডি ই এফ জি এইচ, অনেকগুলো গাছ লাগানো আছে সেম স্পেসিসের। ঠিক আছে, ধরে নিই আমরা সেম স্পেসিসেরই আছে। সেম স্পেসিস মানে কি, জবা হলে শুধু জবা ফুলই আছে, শুধু হিবিস্কাসই আছে, এক লাইনে আছে অনেকগুলো। তো এমনও তো হতে পারে যে এক গাছের এক ফ্লাওয়ার থেকে আরেক গাছের ফ্লাওয়ারের মধ্যে গিয়ে পলিনেশন হয়ে গেল, হতেই পারে। তো এখন আবার লাইনটা একটু চেঞ্জ হবে, ট্রান্সফার অফ পলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ অ্যানাদার প্ল্যান্ট। ঠিক তো, অফ সেম স্পেসিস, অবভিয়াসলি সেম স্পেসিস হতে লাগবে, আর নাহলে তো হবে না। তখন ওটাকে বলে ক্রস পলিনেশন। ঠিক আছে, তো ক্রস পলিনেশন কোনটা, ট্রান্সফার অফ পলেন গ্রেইনস ফ্রম দ্য অ্যান্থার টু দ্য স্টিগমা অফ অ্যানাদার ফ্লাওয়ার অফ অ্যানাদার প্ল্যান্ট অফ সেম স্পেসিস। বুঝা গেছে? হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আইডেন্টিটি, তোমার ডেফিনেশনের আইডেন্টিটি, তুমি এগুলোকে চেঞ্জ করতে পারবে না। আর এটা হচ্ছে সবচেয়ে সিম্পলেস্ট, মানে এর চেয়ে সিম্পল আর কোথাও পাবে না এরকম ডেফিনেশন। ক্লিয়ার? তো ইট ইজ দ্য সিম্পলেস্ট ডেফিনেশন। আর এই ডেফিনেশনটা তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, মানে এটা দিয়ে তুমি মনে রাখবে আর কি জিনিসগুলো। এইবার একটা কথা বলো তো, যে ফ্লাওয়ার্সগুলা ইউনিসেক্সুয়াল, ওদের কাছে কি রাস্তা আছে? ওরা কি সেলফ পলিনেশন করতে পারবে? ওদের কাছে শুধু ক্রস পলিনেশনেরই রাস্তা আছে, ওরা শুধু ক্রস পলিনেশন করতে পারবে। আর যে ফ্লাওয়ার্সগুলা বাইসেক্সুয়াল, ওদের কাছে অপশন আছে, দে ক্যান পারফর্ম ইদার ক্রস পলিনেশন অর সেলফ পলিনেশন। ঠিক আছে তো, এবার ক্রস পলিনেশন সেলফ পলিনেশন যেটাই হোক, এজেন্টস অফ পলিনেশন লাগে। ঠিক তো, এজেন্টস অফ পলিনেশন লাগে। এজেন্টস অফ পলিনেশন মানে যারা করাবে। ঠিক তো, এটা হতে পারে এয়ার, বাতাসে উড়ে চলে গেল, এটা হতে পারে ইনসেক্টস। ইনসেক্টস তো অনেক বেশি ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক, মানে মানে রোল প্লে করে এখানে। ইভেন ফ্লাওয়ারের মধ্যে যে নেকটার থাকে না, নেকটার, ছোটোবেলা পেয়েছো যে হানি বিজ ফ্লাওয়ারের মধ্যে নেকটার খুঁজে তারপর গিয়ে হানি বানায়। এটা তো হানিবি ওর নিজের ক্যারেক্টারিস্টিক যে হানি বানায়, কিন্তু ফ্লাওয়ার হানি বানানোর জন্য নেকটার বানায়নি। ফ্লাওয়ার নেকটার এটার জন্য বানিয়েছে যে নেকটারের লোভে আমার মধ্যে পিঁপড়া আসবে, আমার মধ্যে ইনসেক্টস আসবে, আর ওদের উইংস টুইংসে করে পলেন গ্রেইনস অন্য ফ্লাওয়ারে যাবে। ওকে, ইট ওয়াজ দ্য প্ল্যান, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ নেকটার। কোনো কোনো ফ্লাওয়ারের খুব সুন্দর ফ্র্যাগনেন্স থাকে, কোনো কোনো ফ্লাওয়ারের খুব সুন্দর কালার্স থাকে, এগুলো হচ্ছে রিজন। দেখবে যে ফ্লাওয়ারের খুব সুন্দর ফ্র্যাগনেন্স আছে, এই ফ্লাওয়ারের কালার ফেড, এই ফ্লাওয়ারের কালার হোয়াইট। ঠিক আছে, খুব সুন্দর গন্ধওয়ালা ফ্লাওয়ার্সের কালার দেখবে একদম ফেড, হোয়াইট হোয়াইট কালারের। ঠিক আছে, তো ওরা কি করে, গন্ধ দিয়ে ইনসেক্টসকে অ্যাট্রাক্ট করে, কালার্স দিয়ে না। আর যে ফ্লাওয়ার্সগুলো একদম বাম্পার কালারে থাকবে, একদম দেখলেই মানে খুব সুন্দর লাগবে, এগুলো দেখবে ইয়ে নেই, স্মেল নেই, কোনো ফ্র্যাগনেন্স নেই, তো এগুলো কালার্স দিয়ে অ্যাট্রাক্ট করে। ক্লিয়ার? তো এটার জন্য বলেছিলাম যে পেটেলস যা আছে, পাপড়ি টাপড়ি, ওদের নিজস্ব ইম্পর্টেন্স আছে ফ্লাওয়ারের মধ্যে, এবং রিপ্রোডাকশনে ইম্পর্টেন্স আছে, আমরা জাস্ট পড়ছি না আর কি এই ক্লাসে। তো এজেন্টস অফ পলিনেশনের মধ্যে এয়ার হতে পারে, ইনসেক্টস হতে পারে, ওয়াটার হতে পারে। ঠিক না, যেমন কি ওয়াটার লিলি, ভেলিসনারিয়া, যে গাছগুলা অ্যাকোয়াটিক প্ল্যান্ট ছাড়া, ফুলের মানে ফুলটাই জলের উপর হয়, তো ওদের পলিনেশন কীভাবে হবে? জল দিয়েই হবে। ঠিক না, ওদের কাছে একটা ইজি ওয়ে হচ্ছে জল, তো জল দিয়ে হয়। ওয়াটার, আদার অ্যানিমালস হতে পারে, আমরা হতে পারি,
আমাদের গায়ে লেগে চলে আসলো পোলেন গ্রেনস, ঠিক আছে না, একই গার্ডেনের দিকে মুভ করছে, অন্য অ্যানিমেলসের স্কিনে চলে গেল, ঠিক না? তো এগুলো হচ্ছে পলিনেশনের ডিফারেন্ট এজেন্টস। ক্লিয়ার? আমরাও একটা এজেন্ট পলিনেশনের, তো আমরাও ভুলবশত হোক আর যেভাবেই হোক আমরাও পলিনেশন করি অনেক সময়। ক্লিয়ার? তো এটা হচ্ছে টাইপস অফ পলিনেশন। টাইপস অফ পলিনেশনের জিনিসটা দেখে নেবে। এইবার এই ডায়াগ্রাম দিয়ে আমরা ইজিলি বুঝতে পারি কোনটা কি বোঝাচ্ছে। এক ফ্লাওয়ার থেকে আরেক ফ্লাওয়ারে যাচ্ছে আরেকটা গাছের, সো ইট ইজ ক্রস পলিনেশন। এক ফ্লাওয়ার থেকে এক ফ্লাওয়ারে আসছে সেম গাছের, সো ইট ইজ সেলফ পলিনেশন। এক ফ্লাওয়ার থেকে একই ফ্লাওয়ার মানে এই ফ্লাওয়ারেই যাচ্ছে, ইট ইজ সেলফ পলিনেশন। ঠিক আছে? তো সেলফ দুই রকমের হতে পারে, ক্রস তো একটাই। কারেক্ট? ওকে, দেন লেট আস মুভ। যে এবার পোলেন গ্রেইনস চলে গেছে স্টিগমার উপর। পোলেন গ্রেইনস এবার যে কোনোভাবেই হোক, যে কোনো এজেন্ট দিয়ে হোক, স্টিগমার উপর চলে গেছে। এইবার কি হবে? এইবার হবে পোলেন টিউব ফরমেশন। পোলেন গ্রেইন যেই এখানে যায়, ঠিক আছে, এটার পর আর আমি এখানে স্টাইলটা আঁকিনি, মানে স্টাইলেরটা ডায়াগ্রাম দেওয়া নেই। এই যে স্টাইলটা আছে, এই স্টাইল দিয়ে একটা টিউবের মতো যাচ্ছে, ইফ ইউ ক্যান সি, এই স্টাইল দিয়ে একটা টিউবের মতো যাচ্ছে। এই টিউবটা এখানে দেখানো হয়েছে, এটাকে বলে পোলেন টিউব। ঠিক আছে? এটাকে বলে পোলেন টিউব। কারেক্ট? এটাকে বলে পোলেন টিউব। এই টিউবটা ফরমেশন করে ওই যে ভেজিটেটিভ সেল বলেছিলাম, ভেজিটেটিভ সেল একটা থাকে পোলেন গ্রেনের মধ্যে, ওই ভেজিটেটিভ সেলটা এলঙ্গেট হয়ে একটা পোলেন টিউব তৈরি করে। এই টিউবটা আর কিছু না, এটা হচ্ছে একটা রাস্তা। ঠিক আছে? ইট ইজ আ পাথওয়ে, এটা রোড ক্লিয়ার করে, একটা রোড তৈরি করে। কার জন্যে? ওই যে জেনারেটিভ সেলটা ছিল, ওই জেনারেটিভ সেলকে পাস করার জন্য। এবার জেনারেটিভ সেল আসতে আসতে, যেমন কি দেখো এখানে হচ্ছে জেনারেটিভ সেল একটা আছে, এই পিকচারের মধ্যে গিয়ে দেখবে দুইটা জেনারেটিভ সেল, দুইটা হয়ে গেছে। ক্লিয়ার? কেন হয়েছে? সেল ডিভিশন হয়েছে। সেল ডিভিশন হয়ে দুইটা মেল গ্যামেট হয়ে গেছে, যেটা আগে বলেছিলাম যে জেনারেটিভ সেল ডিভিশন করে দুইটা মেল গ্যামেট হয়ে যায়। এই দুইটা মেল গ্যামেট, এবার হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, যে দুইটা মেল গ্যামেট কী করবে এখানে? এক সেল তো একটাই আছে, ঠিক তো? এই যে পুরো স্ট্রাকচারটা দেখছি, এটা তো আগে যেটা ড্র করেছিলাম, এখানের মধ্যে একটাই তো এক্সেল আছে, আমার একটাই এক্সেল আছে। এবার একটা মেল গ্যামেট কি করবে? এবার এখানে একটা মেল গ্যামেট, আচ্ছা আমি কালারটা চেঞ্জ করি, এই কালার তো দেখা যায়, দেখা যায়। তো দেখো, একটা মেল গ্যামেট কি করবে, ধরে নেই আমি ফার্স্ট মেল গ্যামেট। ফার্স্ট মেল গ্যামেট এক সেলের সাথে ফার্টিলাইজ করবে, যেটা নর্মাল সেক্সুয়াল রিপ্রোডাকশনের প্রসিজার করে। কি তৈরি করবে? জাইগোট। ঠিক তো? জাইগোট তৈরি করবে। এই মেল গ্যামেটের মধ্যে নাম্বার অফ ক্রোমোসোমস কত ছিল? এন। এটার মধ্যে কত ছিল? এন। এটার মধ্যে কত হয়ে যাবে? 2n। হয়ে গেল? এই জিনিসটা করবে। নর্মালি আমরা এটাকে ফার্টিলাইজেশন বলি, ঠিক তো? নর্মালি এটাকে ফার্টিলাইজেশন বলি, বাট এখানে আরেকটা জিনিসও হয়। এবার সেকেন্ড কি হয়? সেকেন্ড মেল গ্যামেট যেটা থাকে, সেকেন্ড মেল গ্যামেট কি করে, এখানের যে এই যে সেলগুলো আছে, যেটা বলেছিলাম দুইটা সেল এখানে আছে, একটা সেল কনসিডার করি, বাট নিউক্লিয়াস আলাদা আলাদা, ঠিক আছে? তো এই সেলটাকে বলে পোলার নিউক্লিয়াই। পোলার নিউক্লিয়াই, নিউক্লিয়াই মানে প্লুরাল টার্ম, ঠিক আছে? দুইটা নিউক্লিয়াস আছে, পোলার নিউক্লিয়াই। এবার এই মেল গ্যামেটের মধ্যে তো ক্রোমোসোম সংখ্যা এন, মেল গ্যামেট বলছে তো এনই হবে। এটার মধ্যে যেহেতু দুইটা নিউক্লিয়াস, তো এটার মধ্যে 2n হবে। দুইটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোসোমস আছে, তো দুইটা নিউক্লিয়াস মানে 2n। ফার্টিলাইজেশন এখানেও হয়, হয়ে এটা তৈরি করে এন্ডোস্পার্ম। এই এন্ডোস্পার্মের মধ্যে নাম্বার অফ ক্রোমোসোম থাকে 3n। ক্লিয়ার? এইসব জায়গা থেকে অনেক প্রশ্ন করে, তো বি ভেরি মাচ কেয়ারফুল। ঠিক আছে? তো 3n হয়ে গেল এটা। এই যে ফিউশনটা হয়েছে, এই যে ইউনিয়নটা হয়েছে, এই ফিউশন বা ইউনিয়নের মধ্যে আমার তিনটা নিউক্লিয়াস ফিউশন হয়েছে না? মেল গ্যামেটের একটা নিউক্লিয়াস, এটা এখানে দুইটা নিউক্লিয়াস, তো তিনটা নিউক্লিয়াস ফিউশন হয়েছে, দ্যাট ইজ হোয়াই ইট ইজ কল্ড ট্রিপল ফিউশন। ঠিক আছে? ট্রিপল ফিউশন বলে। আর
এখানে ফার্টিলাইজেশন কয়টা হলো, তার মানে ফার্টিলাইজেশন কয়টা হইলো, মানে প্রথম একটা দুইটা হলো, প্রথমে একটা দেখলাম মেল অ্যান্ড ফিমেল গ্যামেটের, আর এবার দেখলাম মেল গ্যামেট আর পোলার নিউক্লিয়াইয়ের, দুইটা ফার্টিলাইজেশন হলো। দ্যাট ইজ ওয়াই এই প্রসেসটাকে ডাবল ফার্টিলাইজেশন বলে। ঠিক আছে, এই প্রসেসটাকে ডাবল ফার্টিলাইজেশন বলে। এবার হচ্ছে এই যে ডাবল ফার্টিলাইজেশন প্রসেসটা, এটা সব প্লান্টে দেখা যায় না, এটা শুধুমাত্র ফ্লাওয়ারিং প্ল্যান্টসে দেখা যায়। যে প্লান্টের মধ্যে ফ্লাওয়ার হবে ওই প্লান্টের মধ্যে এটা দেখা যাবে। এবং ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে আমরা যখন ক্লাসিফিকেশন পড়বো, আমাদের যে ডাইভার্সিটি চ্যাপ্টারটা আছে, তখন দেখবো যে ফ্লাওয়ারিং প্ল্যান্টসগুলোকে বলা হয় এনজিওস্পার্মস। ওকে, ফ্লাওয়ারিং প্ল্যান্টসকে এনজিওস্পার্মস বলে। তো যদি মানে অ্যাসার্শন রিজন তোমাদেরকে দিয়ে দেয়, যেটা আমি দেখেছি, মানে অলরেডি কোয়েশ্চেন্স আছে এরকম, যে ডাবল ফার্টিলাইজেশন ইজ এ ইউনিক ইভেন্ট অফ এনজিওস্পার্ম প্ল্যান্টস, এটা হবে কারেক্ট, ট্রু। এটা এনজিওস্পার্ম মানে ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তো ডাবল ফার্টিলাইজেশন শুধুমাত্র ফ্লাওয়ারিং প্ল্যান্টসেরই একটা ইউনিক ইভেন্ট। ক্লিয়ার? ফ্লাওয়ারিং প্ল্যান্টস ছাড়া অন্য কোনো প্ল্যান্টে ডাবল ফার্টিলাইজেশন দেখা যাবে না। যারা যেসব প্ল্যান্টস, অন্যান্য যেসব প্ল্যান্টস সেক্সুয়াল রিপ্রোডাকশন করে, ওদের মধ্যে শুধু একটাই ফার্টিলাইজেশন হবে, ডাবল ফার্টিলাইজেশন না, শুধু ফ্লাওয়ারিং প্ল্যান্টস হয় এটা। না, এবার হচ্ছে এই যে এন্ডোস্পার্মটা, যেটা এই এন্ডোস্পার্মটা তো আমার জাইগোট না, এটা নিউ অর্গানিজম তৈরি করবে না। এন্ডোস্পার্মটা হ্যাঁ ফার্টিলাইজেশন হয়েছে, জাইগোট তৈরি হয়ে গেছে, জাইগোট থেকে এমব্রায়ো হবে, এমব্রায়ো থেকে নতুন গাছ হবে। এটা কি করবে? এটা যত সময় সিড ফরমেশনে থাকবে, সিড ফরমেশনে ওই যে জাইগোটটা যেটা হয়েছে ওইটাকে নারিশমেন্ট প্রোভাইড করবে বেঁচে থাকার জন্য। কারণ প্লান্টের সিড কি হয়, যতদিন ফেভারেবল কন্ডিশন পায় না সে জার্মিনেট করে না, ঠিক তো? এবং এটার জন্য আমরা দেখি যে দীর্ঘকাল সে জীবিত থাকে। কিভাবে থাকে? ওর নিজের মধ্যে যা আছে ওইটা দিয়ে বেঁচে বেঁচে থাকে। তো ওইটাই এন্ডোস্পার্ম ওকে নারিশমেন্ট প্রোভাইড করে, জাইগোটটাকে। ঠিক আছে, এবার আরও কিছু জিনিস, যখন জাইগোট হয়, ঠিক না, জাইগোট কি একটা সিঙ্গেল সেল, জাইগোট একটা সেল, ঠিক আছে, দুইটা সেল এখানে হয়ে একটা সেল হয়ে গেছে। এই জাইগোটটা পরে অনেকটি সেল ডিভিশন করে এরকম একটা বল অফ মেনি সেল বানাবে। এই বল অফ মেনি সেলটাকে বলে এমব্রায়ো। ঠিক আছে, তো যখন আমি এমব্রায়ো বলি, ইট মিনস জাইগোট থেকে অনেকগুলা সেল ডিভিশনে একটা বল অফ সেল হয়ে গেছে, ওই বলটাকে এমব্রায়ো বলছে। ওই এমব্রায়োটাই পরবর্তী সময় আরও সেল ডিভিশন করে শুট, রুটস তৈরি করবে। অ্যান্ড দিস প্রসেস ইজ সিমিলার ইন এভরি অর্গানিজম হু ইজ পারফর্মিং সেক্সুয়াল রিপ্রোডাকশন। ক্লিয়ার? জাইগোট থেকে এমব্রায়ো হবে। এবার আফটার ফার্টিলাইজেশন, ফার্টিলাইজেশন হয়ে গেল, ডাবল ফার্টিলাইজেশন হয়ে গেল, এভরিথিং ইজ ডান। এবার আমরা কি জানি? ফ্রুটস হয়, ফ্রুটস হয়। এই যে ওভারিটা আছে, এটা ফ্রুট হয়। আফটার ফার্টিলাইজেশন সবসময় মনে রাখবে, ওভারি বিকামস দ্য ফ্রুট, আর ওভিউল যেটা, ওভিউল বিকামস দ্য সিড। ঠিক আছে তো? ক্লিয়ার? ওভারি বিকামস দ্য ফ্রুট অ্যান্ড ওভিউল বিকামস দ্য সিড। আর এই সিডের ভিতর কি থাকবে? ওই এমব্রায়োটা থাকবে, কারণ ওভিউলের ভিতর ফার্টিলাইজেশন হয়েছিল। তো জাইগোট তৈরি কার ভিতরে হয়েছিল? ওভিউলের ভিতরে। তো এই জাইগোটটাই এমব্রায়ো তৈরি করেছে, এই এমব্রায়োটা কিসের মধ্যে থাকবে? সিডের মধ্যে থাকবে। আর ওর বাইরে যে একটা ফ্লেশি কাভারিং থাকে, ওটা হচ্ছে ফ্রুট। ক্লিয়ার? এবার আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, প্লান্টস তো ফ্রুট না বানালেও পারে, ফ্রুট কেন বানায়? শুধু সিড দিয়ে দরকার, শুধু সিডটাই তো দরকার, ফ্রুটস কেন বানায়? একটা রিজন, সিডকে নারিশমেন্ট দেওয়ার জন্য, আমরা খাওয়ার জন্য না। সেকেন্ড রিজন আবার আমরা খাওয়ার জন্য। ঠিক আছে, কারণ প্লান্টের, ধরে নাও একটা আম গাছ হলো, ঠিক আছে, একটা আম গাছ বিশাল বড় হয়, এবার অনেকগুলো আম ধরেছে, সবগুলো নিচে পড়বে, এখানেই গাছ উঠবে, এখানে আরও নিউমারাস গাছ উঠে যাবে, একটা গাছের ছত্রছায়াতে অনেকগুলো গাছ উঠবে। যদি একটা জায়গাতেই অনেকগুলো গাছ হয় তাহলে ওদের কম্পিটিশন অফ নিউট্রিয়েন্টস হয়ে যায়, কম্পিটিশন ফর নিউট্রিয়েন্টস হয়, মাটির মধ্যে নিউট্রিয়েন্টসের জন্য কম্পিট করে। যে নতুন বেবি প্ল্যান্টসগুলো উঠবে, এগুলো বড় গাছের জন্য বাঁচতে পারবে না। এক তো বড় গাছের ছায়ার নিচে সে সানলাইট পাবে না, আর নিচ থেকে নিউট্রিয়েন্টসও অ্যাবজর্ব করতে পারবে না, কারণ বড় গাছটার ওয়েল ডেভেলপড রুট সিস্টেম আছে। তো একটা যদি এরকমই সিচুয়েশন থাকে তাহলে তো নিউ প্ল্যান্টসই আর হবে না। ঠিক আছে না? সে সিড বানাচ্ছে, এভরিথিং ইজ গোয়িং অন, বাট নতুন আর প্লান্টই হচ্ছে না। তো এটার জন্য প্লান্ট একটু বুদ্ধি লাগিয়েছে, যদিও ওদের ব্রেইন নাই, বাট নেচার ওদেরকে বুদ্ধি লাগিয়েছে যে সিডকে ডিসপার্স করতে লাগবে। ডিসপার্স মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিতে লাগবে। কিভাবে নেবে? দাও, লুপ দাও, অ্যানিমেলসদেরকে লুপ দেখাও, ওকে, ইউ ক্যান টেক ইট। তো এইবার অ্যানিমেলস পারে,
হেঁটে হেঁটে খেলো খুব সুন্দর, খেয়ে বিচিটাকে ফেলে দিল, ব্যাস হয়ে গেল ডিসপার্সেল অফ সিড অন্য জায়গাতে। ঠিক আছে, এবার অনেক গাছের আবার ফ্রুট বানায় না, অনেক গাছ কী করে, বিচিটা যেটা থাকে ওইটার মধ্যে কাটা 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 থাকে, ওভারিটা একটু কাটা কাটার মতো হয়ে যায়, তো যে অ্যানিমালসগুলো থাকে ওদের হেয়ার্সের মধ্যে এইগুলো লেগে যায়, তো যেই লেস দিয়ে ঝাড়া করে এ তো আরেক জায়গাতে গিয়ে ঝাড়লো, মানে সিট পড়ে গেছে। ঠিক আছে, এই যে পায়ের মধ্যে ল্যাংড়া না কি লাগে না হাঁটলে পরে দিকে, এগুলো কি টেকনিক, সিট ডিসপার্সেলের টেকনিক। তোমার পায়ে করে আসে, তুমি আরেক জায়গাতে এসে খুলে খুলে ফেলো, ব্যাস হয়ে গেলো সিট ডিসপার্সেল। ক্লিয়ার? কটন, কটন যেটা দেখি, কটন যেটা উড়তে থাকে, সিড, তার মাঝখানে সিট থাকে, কটন ইজ দ্য ফ্লাওয়ার, তার মাঝখানে সিট থাকে, তো উড়ে 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 অন্য জায়গাতে চলে যায়, সিট ডিসপার্সেলের টেকনিক। ঠিক আছে, সো দেয়ার আর সো মেনি ডেভেলপমেন্টস ইন দ্য প্লান্টস। ক্লিয়ার? তো চলো, today's class is finished here.